ওম শান্তি। আমরা বেশিরভাগ সকল মনুষ্য আত্মারা নিজ জীবনে, লৌকিক জীবনে আমাদের পুরোটা জীবনই যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমরা আমাদের পরিবারের মানুষজন, আত্মীয় স্বজনকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিই। তবে আমাদের সকল মনুষ্য আত্মার এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য ভগবানকে ভালোবাসা, নিঃস্বার্থভাবে ভালোবাসা। আমাদের সকল আত্মার পিতা শিব পিতাকে ভালোবাসা। আমাদের সকল আত্মার পিতা যিনি, তাকে আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। সেটা আমাদের অতি সহজেই সাধারণভাবে কেউ বলে না, আমরা তা জানতেও পারি না। খুব কম মনুষ্য আত্মারাই আমরা তা জানি ও বুঝি যে যিনি আমাদের এখানে পাঠিয়েছেন আমাদের সকল মনুষ্য আত্মাকে কিছু লেসন শিখতে, জীবনের কিছু শিক্ষা শিখতে ও অনুভব করতে, জীবনকে সুন্দরভাবে জিতে ও তার সাথে নিজ আত্মার পিতাকে স্মরণ করে তার শ্রীমত অনুযায়ী চলে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে তাকে স্মরণ করে তারই মধ্যে মনে মনে নিজ আত্মাকে মার্জ করে শক্তি, দিব্য শান্তি প্রাপ্ত করে আমরা নিজ আত্মার ও বিশ্ব জগতের কল্যাণ করতে পারি ও পারব। তার দ্বারা আমরা স্বয়ং পরমাত্মার, শিব পিতার অসীম শক্তি, শান্তি, সমৃদ্ধি, খুশি ও দিব্য জ্ঞান, এই সমস্ত খাজানা রত্ন প্রাপ্ত করতে পারব। এর দ্বারাই আমরা শিব পিতার সন্তানেরা লৌকিক জীবনের সর্ব সমস্যা, বাধা থেকে মুক্ত হয়ে পরম শান্তির, মহাশান্তির অনুভব করতে পারি। আমাদের সকল মনুষ্য আত্মার এই পৃথিবীতে আসার প্রথম লক্ষ্য হওয়া উচিত ভগবৎ প্রাপ্তি, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান প্রাপ্তি করা। এটাই আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত যে কিভাবে আমরা স্বয়ং পরমাত্মা শিব বাবাকে নিঃস্বার্থভাবে আনকন্ডিশনালি ভালোবেসে তার থেকে শ্রেষ্ঠ শক্তি, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান প্রাপ্তি করে এই মনুষ্য জীবনের আসল লক্ষ্যকে, আসল উদ্দেশ্যকে সফল করতে পারি। যখনই আমাদের লৌকিক জীবনে কোনো কিছুর প্রয়োজন হবে, কোনো কিছুর সমস্যা হবে, তখনই যে আমরা তাকে স্মরণ করব তা কিন্তু নয়। আমাদের রোজকার সারা দিনের কর্মজীবনের মাঝখানে
একটা নির্দিষ্ট সময়ে আমরা নিজ আত্মার পিতাকে, স্বয়ং পরম পিতা পরমাত্মাকে স্মরণ করব, ধ্যান করব, রাজযোগ করব। ও আমরা যোগী জীবন ব্যতীত করার চেষ্টা করব। আমরা আমাদের সারাদিনের সমস্ত কাজকর্মের মাঝেও দিনের কিছু সময়ে নিজ আত্মার পিতাকে স্মরণ করে ধ্যান রাজযোগ করব। তার দ্বারা ধীরে ধীরে স্বতই আমাদের জীবনে আমরা অপার মহাশান্তি, পরম শান্তির সুখ অনুভূতি করতে পারব। এই অভ্যাসে রত হয়ে রাজযোগ করে ও বাবার শ্রীমতে চলে বাবাকে স্মরণের দ্বারা আমরা সকল বিকার থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী হয়ে উঠতে পারব, যা আমাদের সকল মনুষ্য আত্মার জীবনের আসল লক্ষ্য, যা আমরা সকলেই ভুলে গেছি, যে আমরা সকল আত্মার পরম ধাম থেকে সকল আত্মারা পরম ধাম থেকে আসার সময় তাকে স্মরণ করব, ভালোবাসব, সর্ববাসনা কামনা, সর্বকর্ম, সর্ব ইচ্ছার মাঝেও তাকে আমরা স্মরণ করব, যা আমরা আজ ভুলে গেছি। সেই নিজ আত্মার পিতাকে ভুলে যাওয়ার কারণে আজ আমরা নিজ আত্মার শক্তিকে হারিয়ে অল্প কিছুতেই দুঃখী হয়ে উঠি। আমরা সকল মনুষ্য আত্মারা এই ভুলোকে পৃথিবীতে এসে আমাদের জীবনের আসল লক্ষ্যকে ভুলে আমাদের নিজ পরিবার, নিজ প্রিয়জনকেও বা কোনো লৌকিককে, কোনো আত্মাকে ভালোবেসে তার জন্য কত কী না করে ফেলি। মোহের বশীভূত হয়ে, মায়ার বিকারের বশীভূত হয়ে কখনো কখনো আমরা তো লৌকিকে কোনো আত্মার প্রতি মোহগ্রস্ত হয়ে নিজ জীবনকেও মৃত করার, মেরে ফেলার চেষ্টাও করি। নিজ জীবনকে ত্যাগ করার চেষ্টা করি। এমনটা আমাদের কখনোই করা উচিত নয়। তা করলে স্বয়ং পরমপিতা দুঃখী হন। কেন কি পরমাত্মার দেওয়া এই সুন্দর জীবন ও নিজ আত্মাকে আমরা কখনোই অসম্মান করতে পারি না। সর্বপ্রথম আমরা নিজ আত্মাকে ভালোবাসব ও সম্মান করব। কেন কি আমরা সকলেই হলাম পরমাত্মার অংশ। নিজ আত্মাকে অসম্মান করা, কষ্ট দেওয়া মানে স্বয়ং পরমাত্মাকে অসম্মান করা, কষ্ট দেওয়া। আমরা সকল মনুষ্য আত্মারা হলাম পরমাত্মার পবিত্র এক একটি দিব্য অংশ। আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ দিয়ে তিনি আমাদের পাঠিয়েছেন। বিশেষ কিছু, শ্রেষ্ঠ কিছু গুণ আমরা নিজ আত্মার মধ্যে থেকে
আনলক করব, খুঁজে বের করব শিব পিতাকে স্মরণের দ্বারা। ও রাজযোগ করে বাবার শ্রীমত অনুযায়ী চলে। আমরা সর্বপ্রথম নিজ আত্মাকে ভালোবাসব ও আমাদের আশেপাশের নিজ পরিবার, আত্মীয় স্বজনরূপী সকল আত্মাকে আমরা নিঃস্বার্থভাবে, আনকন্ডিশনাল ভাবে ভালোবাসব। কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো কিছু পাওয়ার জন্য ভালোবাসব না। এটিই ভেবে ভালোবাসব যে আমরা সকলেই এক, পরমপিতা শিবের সকলেই আমরা সন্তান। কোনো মায়া, মোহ, বিকার সর্বকিছু ত্যাগ করে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসব আশেপাশের সকল আত্মাকে। এবং লৌকিকে কোনো আত্মার প্রতি যেমন আমরা ভালোবেসে কত কিছু করি, ঠিক তেমনি ভালোবাসা আমাদের পরমাত্মার প্রতি সর্বপ্রথম রাখা উচিত। এবং পরমাত্মার প্রতি সেই গভীর ভালোবাসা যেন আমরা রাখতে পারি ও তার জন্য আমরা সব কিছু করতে পারি, তার শ্রীমত অনুসারে চলতে পারি, এমন ভাবনা রাখলে যা দেখে স্বয়ং পরমপিতা খুশি হবেন যে আমরা তার শ্রেষ্ঠ সন্তানেরা, তার সুপুত্র হয়ে তার শ্রীমত অনুযায়ী চলে নিজ আত্মার অন্য সকল আত্মার বিশ্বভুবনের কল্যাণ করছি। আসুন আমরা কিছু শ্রেষ্ঠ সংকল্প মনে মনে বলি। ওম শান্তি। লম্বা গভীর শ্বাস ভেতরে নিন। হোল্ড। শ্বাস ছাড়ছি। আমি আত্মা বিন্দু, এক দিব্য আলোর প্রকাশ, পরম শান্তিময় স্থিতি আমার দিব্য গুণ। আমি পরমাত্মার তৈরি এক সুন্দর ক্রিয়েশন, দিব্য আত্মা। আমি আত্মা এক দিব্য আলোর প্রকাশ, দিব্য বুদ্ধি সম্পন্ন। আমি পবিত্র আত্মা, সুখদাতা, সদ্গতিদাতা হয়ে নিজ শিব পিতাকে স্মরণের দ্বারা তার দিব্য সকাশ গ্রহণ করছি। নিজ শিব পিতার সাথে রুহুরিহান করছি। পরম মহাশান্তির অনুভব করছি। পরম পরম মহাশান্তি, দিব্য আলোর সকাশ গ্রহণ করছি নিজ আত্মার মধ্যে। চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি।
নিজ আত্মার পবিত্র আলোর প্রকাশ। সমস্ত বায়ুমণ্ডলের আশেপাশে সকল আত্মারা পরম মহা শান্তির অনুভব করছে। বায়ুমণ্ডল শতপ্রধান হয়ে উঠছে। আমি আত্মা পরম মহা শান্তির অনুভব করছি। ওম শান্তি 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 ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।